করে ড্র্যাগ করলে কিন্তু আমার অনেক সময় লাগবে। ধরো আমি যদি এটাকে এরকমভাবে ড্র্যাগ করি, এইভাবে ড্র্যাগ করি, তারপরে এটাকে এইভাবে ড্র্যাগ করতে থাকি, তাহলে এখানে যদি আমার প্রচুর সেল থাকে তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। তো আমি কি করব, এখানে আমি করব কি, এর বদলে পুরো ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করব। তার জন্য আগে এগুলোকে আমি মুছে দিচ্ছি, যেগুলো আমি এক্ষুনি ড্র্যাগ করলাম, এগুলোকে আমি মুছে দিলাম। দিয়ে আমি কি করব, আমি এখানে পুরো এই যে টেবিলটা সেটাকে কিন্তু আমি সিলেক্ট করব। এখানে আমি এই পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে Ctrl+G এখানে প্রেস করব, কন্ট্রোল প্রেস করে জি কে প্রেস করব, তাহলে এই গো টু বক্সটা ওপেন হয়ে যাবে। গো টু বক্সটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে স্পেশাল যে বাটনটা আছে সেখানে ক্লিক করব। করার পরে এখানে ব্ল্যাঙ্কসে ক্লিক করব। ব্ল্যাঙ্কসে ক্লিক করলেই দেখো এই যেগুলো আমার লেখা ছিল না, যেখানে আমার ড্র্যাগ করার দরকার আছে, সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার করব কি, এখানে আমি আচ্ছা একটা জিনিস ভুল হয়ে গেল, এখানে আবার আমি কি করছি, সিলেক্ট করছি পুরোটাকে, সিলেক্ট করে Ctrl+G, স্পেশাল, ব্ল্যাঙ্কস, ওকে। এবার এখানে আমি ইকুয়াল টু যেটা আমি সিলেক্ট করতে চাই এখানে সিলেক্ট করে নিলাম, যে এই নেমগুলো আমার পুরোটা যেরকম আছে টেবিল ওয়াইজ সেটা আমার বসে যাবে। এবার কন্ট্রোল প্রেস করে এন্টার কি প্রেস করব। দেখো সব যেগুলো আমার ব্ল্যাঙ্ক ছিল সবগুলো কিন্তু আমার ফিল হয়ে গেল। তো কি করলাম, Ctrl+G চাপলাম, তারপরে স্পেশালি ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক সিলেক্ট করে ওকে করলাম, তারপরে কি করলাম, টাইপ করলাম ইকুয়ালস টু দিয়ে, এবং এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম। রেঞ্জটা সিলেক্ট করার পরে কি করলাম, কন্ট্রোল চেপে এন্টার কি প্রেস করলাম, ব্যাস সব ব্ল্যাঙ্ক সেল কিন্তু একসাথে উপরে ভ্যালু দিয়ে অটোমেটিক্যালি ফিল হয়ে গেল। এখানে শুধু কপি করো, তারপরে স্পেশাল ভ্যালু করে দাও, তাহলে ফর্মুলা রিমুভ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের একটা শর্ট ট্রিক। এরকম আরও হিডেন এক্সেল ট্রিক্স শিখতে চাইলে এখানে এই চ্যানেলটাকে, সাইবার শিক্ষা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটাকে সেভ করে রাখো, পরে তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ।